সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ জেরা করছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, যেমনটা আমরা জানিয়েছিলাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। তার সঙ্গে কথা বলতে চাই। মিন্টু, শুনতে পাচ্ছেন কি আমাকে? কি অবস্থা দেখছেন? আসলে জেরা করার কথা আমরা বলছি আমাদের দর্শকদের, একটু বিস্তারিত জানতে পারলে ভালো হতো, একটু জানাবেন। জুলাই আগস্টে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড হয়েছিল বা হত্যাকাণ্ড হয়েছিল, সেই বিষয়ে আজকে অপরাধ ট্রাইব্যুনাল এক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাজসাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত যে আইনজীবী আমির হোসেন। এবং সেই জেরা প্রেক্ষাপটে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি যেটা বলেছেন যে তিনি যে আইজিপি হতে চাননি, কিন্তু গোপালগঞ্জে পুলিশের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের প্রেক্ষাপট ধরে তাকে আইজিপি করা হয়। দ্বিতীয়বারেও তিনি যে আইজিপি হতে চাননি বলে তিনি দাবি করেন, তবে সেক্ষেত্রে পরবর্তীতে তিনি রাজি হন। এবং এক্ষেত্রে তিনি এর আগে যে রাজসাক্ষী হিসেবে যে জবানবন্দি দেন, সেইটির প্রেক্ষাপট ধরেই আমির হোসেন তাকে জেরা করছেন। আপনি জানেন যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই বিচার কার্য চলছে এবং এই 36 জন এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন। এবং এর আগে 10 জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং ওই দিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছিলেন জুলাই আগস্টের যে আন্দোলন চলাকালে যে হত্যাকাণ্ডের জন্য নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং এও বলেছিলেন যে ঢাকা মহানগর ডিএমপির সাবেক পুলিশ কমিশনার সহ অন্যান্য যারা কর্মকর্তারা ছিলেন, তারা শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করতেন এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে এই যে জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছিল, নিরীহ ছাত্র জনতার উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, সেই হত্যাকাণ্ডের নির্দেশ সেইভাবেই এসেছিল। তো সেই বিষয়ে সেই রাজসাক্ষীর যে সাক্ষ্য, সেই সাক্ষ্যর প্রেক্ষাপটেই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি তাকে জেরা করছেন এবং সেই জেরার প্রেক্ষাপট ধরে তিনি আসলে আইজিপি যে হতে চাননি, সেই বিষয়ে তিনি আসলে তার ব্যাখ্যা তিনি দিয়েছেন এখন পর্যন্ত। আর কিছুক্ষণ পরেই আমির হোসেন তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন আজকের এই জেরার বিষয়ে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে সর্বশেষ তথ্য।